একটা মেয়ে বিয়ের কয়েক বছর পর কিন্তু শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কথা বন্ধ করে দেয় বা বলা কমিয়ে দেয়। তার পেছনে একটাই বড় কারণ থাকে। কোনো মেয়ে কিন্তু তার সংসার ভাঙতে আসে না। সে যখন একটা অনেক বড় আশা নিয়ে সংসারে আসে যে আমি সংসার করব, ঠিক ওই সময়টাতে না শ্বশুরবাড়ির লোকরা তার সাথে এমন সব ব্যবহার করে যে মেয়েটার মনটা সব দিক দিয়ে ভেঙে যায়। তাকে বিভিন্নভাবে কথার আঘাত করা হয় এবং তারা নিজেরা নিজেদের ইগো স্যাটিসফাইড করার জন্য তাকে বিভিন্ন রকম ফ্যামিলি পলিটিক্সের আওতায় এনে ছোট করে, অসম্মানিত করে। যে ব্যাপারগুলো মেয়েটা যখন একটু ম্যাচিওরড হয়, সংসারটাকে একটু বুঝতে শেখে, তখন বোঝে যে তাকে কতভাবে হেনস্থা করা হয়েছে বা ছোট করা হয়েছে। আর তখন যখন সে এই বিষয়টা বুঝে যায়, তখনই সে নিজের মতো থাকতে শেখে এবং নিজেকে ভালো রাখার জন্যই সবার সাথে কথা বলা কমিয়ে দেয় বা দূরত্বটা তৈরি করে ফেলে। কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু দোষ হয় ওই মেয়েটার। কারা করলো, কিসের জন্য সে এরকম হলো, সেটা কেউ খতিয়ে দেখতে যায় না। যাই হোক, আমার সংসারটা আমাকে দেখতেই হবে, করতেই হবে, তাই সকালবেলা উঠেই আমি লেগে যাই কাজে। সকালবেলা উঠেই সংসারের যা কাজকর্ম থাকে একটার পর একটা সাজানো, সেটা মোটামুটি সব মেয়েদেরই এক, আমারও তাই। এটা করে নিয়ে চা নিয়ে বসে গেছিলাম। তবে আমার বরের আমার হাতের চা ভালো লাগে না, লাল চা। সেই কারণে ও নিজে থেকে মশলা টশলা, লেবু আরও কী কী দিয়ে যেন নিজের জন্য চা বানিয়ে নিয়ে বসে পড়েছিল। ছেলেকেও দিয়েছিল এবং ছেলের নাকি ওটা খুবই ভালো লেগেছে খেতে, মানে এতটাই নাকি টেস্টি হয়েছে। তা আমাকেও একটু টেস্ট করাতে চেয়েছিল, আমি আবার করলাম না, যেহেতু ওটার মধ্যে চিনি আছে। তো এটা করে ছেলেকে, ওর বাবা আর ছেলে দুজনে মিলে এসব নিয়েই চলছিল সকালবেলা। আমি আবার এক ফাঁকে সমস্ত রান্না মোটামুটি সেরে নিলাম। কেননা হাজব্যান্ড বের হবে, তাকে খেতে দিতে হবে। ওনাকে খেতে দিয়ে আমি ছেলের জন্য চিকেন বসিয়ে দিয়েছিলাম, কেননা অনেকটাই ক্লিনিকের জন্য দেরি হয়ে গেছে। কিন্তু চিকেনটা আমি আর বানাতে পারিনি, কষানো চিকেনটাকেই ঢেকে রেখে চলে গেছিলাম ক্লিনিকে। ক্লিনিকে যাওয়ার সময় আবার দোকানে ঢুকে স্টাফদের সঙ্গে একটু কথা বললাম, কারণ ওদেরকে কিছু একটু ইনস্ট্রাকশন দেওয়ার ছিল ছোটো ছোটো, সেটা দিয়ে আমি ক্লিনিকে চলে গেছিলাম। ক্লিনিকে খুব বিশেষ কিছু কাজ ছিল না, ওটা করে নিয়ে বাড়ি ফিরে এসে আবার সেই চিকেনটা নিয়ে আজকে আমি বসে গেছিলাম, কারণ ওটাকে ঝোল বানাতে হবে। কষা কষা চিকেন দিয়ে একবার দুবার খাওয়া যায়, কিন্তু অতটা ভালোভাবে খাওয়া যায় না, ঝোল হলে একটু বেশি ভালো লাগে আমার ছেলে। সেই কারণে চিকেনটা ঝোল বসিয়ে দিয়ে আমি যে জামা কাপড়গুলো ধুয়ে সকালে মেলে গেছিলাম সেগুলোকে তুলে রাখলাম। এগুলো ভাঁজ করব সন্ধ্যের পরে, একটু রেস্ট নিয়ে। তারপর যে বাসনগুলোকে উপর করে রেখে গেছিলাম ধুয়ে সকালে, সেগুলোকে উঠে তাকে সাজিয়ে রাখলাম। এদিকে ঝোলও হয়ে গেছিলো, ছেলেকে খেতে দিয়ে দিলাম। আমি একটু ভাত খেলাম, কেননা আজকে ক্লিনিক যাওয়ার সময় খাওয়া হয়নি, তাই এসে আমি একটুখানি ভাতই খেলাম আজকে। খেয়ে নিয়ে তারপরে আবার তো সেই বাসন মাজা, মেয়েদের তো আর বিরতি নেই কাজের। খাওয়ার পরে আবার খাবার, বাসন মাজা, এগুলো মেজে উপর করে রেখে তারপরে আমি নিজের জন্য একটু সময় পেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কমলা লেবু ছুলে নিয়ে খেলাম, আর রাস্তায় লোক দেখলাম। 4টার সময় টাইম কলে জল আসে, তো সেখানে অনেকে আসছিল, দেখলাম জল নিচ্ছে, গল্প করছে। সেগুলো আমি আবার একা একাই এনজয় করলাম দাঁড়িয়ে দেখে দেখে। আমাদের বাড়ির পাশেই মানে দুধের হাঁটি যেটাকে বলে, ওখানে দুধ নিয়ে যাচ্ছিল লোকজন, সেটাও দেখলাম। আজ তবে এইটুকু।